দারুদ ঘটনার পর এবারই প্রথমবার রথের চাকা ঘুরতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরে। তাই স্নানযাত্রা উপলক্ষেও দীঘায় সাজো সাজো রব। ইতিমধ্যেই নিজের বাড়ির গাছের আম কাঁঠাল পাঠিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফল দিয়েই বুধবার ভোগ নিবেদন করা হয় জগন্নাথ দেবকে, এমনটাই জানিয়েছেন ইসকন কর্তা রাধারমন দাস। আগামী 27 তারিখ রথযাত্রা উৎসব, তার আগে বুধবার জগন্নাথের স্নান যাত্রা রয়েছে। উল্লেখ্য, গত অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধনের পর এবারই প্রথম রথযাত্রা হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরে। তার প্রস্তুতি বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী সকালেই নিজের বাড়ির গাছের আম কাঁঠাল পাঠিয়ে দেন দীঘার ইসকন কর্তৃপক্ষের কাছে। সেই ফল দিয়েই বুধবারে স্নানযাত্রা পর্বের ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে। গোটা ব্যবস্থার তদারকি করছেন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ইসকনের সহসভাপতি রাধারমন দাস। তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির গাছের আম কাঁঠাল পাঠিয়েছেন। জগন্নাথ দেবকে যে 56 ভোগ দেওয়া হবে তার মধ্যে মুখ্যমন্ত্রীর পাঠানো ফলও থাকবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি জগন্নাথের জন্য নিজের গাছ থেকে কাঁঠাল পাঠিয়েছেন, আম পাঠিয়েছেন, গাছ পাকা আম আর মিষ্টি অনেক কিছু পাঠিয়েছেন। আজকে ভগবানের স্নান যাত্রা আছে, ভগবানকে চান করানোর পরে ভগবানকে এটা নিবেদন করা হবে। জয় জগন্নাথ। প্রসঙ্গত, রথযাত্রার আগে বুধবারই শেষবারের মতো ভক্তদের মাঝে ধরা দেবেন জগন্নাথ। প্রথা অনুযায়ী স্নানযাত্রার পর জ্বর আসবে তার, ফলে প্রায় এক পক্ষের জন্য লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন তিনি। তার আগেই তার রাজকীয় স্নানযাত্রার জন্য দীঘার জগন্নাথ মন্দিরে মণ্ডপও তৈরি হয়েছে। স্নানযাত্রার সময় বেলা 11টা ছিল। নির্ধারিত সময় নির্দিষ্ট মণ্ডপে বিশেষ উপাচারের মধ্য দিয়েই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নান যাত্রা সম্পন্ন হয়েছে। রাতে গজবেশী ভক্তদের সামনে দেখা দেবেন জগন্নাথ দেব, আর তারপরেই অন্তঃপুরে চলে যাবেন তিনি। এরপর 26শে জুন খুলবে মন্দিরের দরজা। ওই দিন রথে চড়ে মাসির বাড়ি রওনা দেবেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।